এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি, এখন আমাদের দ্বিতীয় ফ্রেম, আমাদের যে 3-4 ফন্টটা আছে আমাদের এখন 3-4 ফন্টটাকে হাঁটা লাগবে। তো 3-4 ফন্টটা ওই সেম, আমরা প্রথমে এইখান থেকে কি বর্ধিত ফ্রেম করে দিব, আমরা এইখান থেকে কি বর্ধিত করে দিব যে আমরা 40 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন দেবো, 40 সেকেন্ড পর্যন্ত পুরোটাকে টেনে F5 করে দিব। এখন F5 করে দেওয়ার পর আমরা কি, আমাদের সামনে কোনটা হাত যাচ্ছে, যে আমরা এই হাতটাকে সেমভাবে ধরে কন্ট্রোল অল্টার এস করে দিব, দেখে এটাকে 100 করে দিব। 100 করার পরে একটু বড় হইলো, আবার এটা কন্ট্রোল অল্টার এস করে দিয়ে এটাকে কি 90 করে দিব। আমাদের কি এই পাটা সামনে যাবে, এই পাটা সামনে যাবে, কন্ট্রোল অল্টার এস করে দিব, দেখি 100 করে দিব। অথবা আমরা এটাকে কন্ট্রোল অল্টার এস প্রেস করে 110, হ্যাঁ একটু বড় করে দিব। দেওয়ার ফলে কি এইটাকে একটু আগাই দিব এবং এইটাকে একটু আবার কন্ট্রোল অল্টার এস প্রেস করে এটাকে 90 করে দিব। এখন আমাদের যে কাজগুলো হচ্ছে যে আমরা কি, এটা হচ্ছে এই ফ্রেমটাকে আমি একবার নিচে পাঠিয়ে দিব, কারণ আমাদের এটা ওই অপোজিট সাইডের যে পাটা আছে ওই অপোজিট সাইডের পাটা, এটাকে একেবারে নিচে পাঠিয়ে দিব। এখন আমাদের যেটা কাজ হচ্ছে আমাদের এই হাতটা এই হাতটা পিছনে যাবে এবং আমাদেরকে এই হাতটা সামনে যাবে। কি কি ভাই কাজ করছে? এখন আমরা চাচ্ছি যে এই হাতটাকে আর একটু বড় করে দিই। এবং আমরা এবার কি অপোজিট পাটাকে ধরবো, ধরার পর এটাকে একেবারেই পিছনে করে দিব। তিনটাকে সিলেক্ট করে একটু পিছনে করে দিব, এইটা এইটা এবং এটাকে একটু আগাই দিব। সেমভাবে এইটা লেয়ারেও আমাদের সেম থাকবে F6 এবং এই যে এইখানে আবার পুরোটাকে সিলেক্ট করে এবং আমরা ফ্রেমটাকে চেঞ্জ করব। তার আগে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের কি মাউথের জন্য কোনো মাউথটার জন্য আমাদের কি সিঙ্গেল ফ্রেম করা থাকে, ভিতরে যে সিঙ্গেল ফ্রেম করে দিব। তারপর আমরা এইখান থেকে 20 ফ্রেমে এসে আবার যে আমাদের পোস্ট আছে এই পোস্টটাকে কন্ট্রোল অল্টার এস প্রেস করে 110 করে দিব। করার পর আমরা 10 করে দেওয়ার পর আমরা কি এইটাকে ধরে সেমভাবে এটাকে এবার কি কন্ট্রোল অল্টার এস প্রেস করে 90 করে দিব। দেখি এই হাতটা আমাদের কি পিছনে থাকবে। এখন আবার এটা কন্ট্রোল অল্টার এস তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এস প্রেস করার পর এটাকে 110 করে দিব। সরি, কন্ট্রোল জেড দিয়ে একটু তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এস প্রেস করে এটাকে করে দিব আমরা কি 90। এখন এটা এই পাটা আমাদের যাবে কি পিছনে থাকবে, এই পাটা আমাদের কি পিছনে থাকবে, তাই না? এই পাটা আমাদের থাকবে পিছনে, এইখানে যে আছে এইখানে থাকবে এটা পিছনে এবং এইটা এবং তার যে অপোজিট পাটা আছে এই দুইটাকে ধরে কন্ট্রোল অল্টার এস প্রেস করে দিব 110 করে দিয়ে এখন এটাকে দিব আমরা কি সামনে করে দিব।
এইটাকে একটু ধরে আমরা আর একটু সামনে আগাই দিব এবং এই পাটাকে একটু নিচে নামাই দিব। এখন আমরা দেখি যে কি হয়। মনে হয় একটা হাঁটা একটা ভাইব চলে এসেছে। পুরাটাকেই ধরে ক্লাসিক টুইন দেবো, দেখবো আমরা কোথাও শিখছে নাকি একটা জায়গায় কি শিখছে, ওইখানে হয়তো মেবি ফ্রেম ঠিক ছিল না। কারণ আমরা চাইলে এইখানে গলাটাকে একটু কি নিচে নামাই দিতে পারি, একটু নিচে নামাই দিলাম, আর একটু ভাইব চলে আসবে তাতে। আমরা এই 10 ফ্রেমে যে পুরোটাকেই আবার F6 দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছি কোন হাতটা আগে যাচ্ছে, এই হাতটা আগে যাচ্ছে, তাহলে আমাদের কি এই হাতটাকে একটু বাঁকা করে দিব, জায়গা মতো ছিল ওইখানে একটু অ্যালাইন করে দিব। সেমভাবে দেখতে হবে আমাদের কোন পাটা আগে যাচ্ছে, তাহলে আমাদের কি এই পাটা আগে যাচ্ছে, এই পাটা আগে যাচ্ছে, কি আমরা ওই অপোজিট পাটাকে একটু বাঁকা করে দিব। আমরা চাচ্ছি যে এইটাকে একটু আগে সমান করে দেই, একটু সমান করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন যে আমাদের কি একটু ভাইব এসেছে। যদি আমরা অনেক জায়গায় একটু ছিঁড়ে গেছে, যে এই জায়গাগুলো আমরা কি ঠিক করে দিব। এখন আমাদের এইখানে করা লাগবে, এইখানে একটু ক্যারেক্টারটাকে একটু নিচে নামাই দেই এবং আবার এইখানে এসে পুরাটাকেই আরেকটা কি একটা ফ্রেম দিয়ে F6 দিলাম। দেওয়ার পর ওই সেম পদ্ধতি যেটা যে আমরা কি একটু নিচে নামাই দিই। তোমাদের কোনটা পা আগে যাচ্ছে, এবার এইটা পা আগে যাচ্ছে, তাহলে এই পাটাকে ধরে একটু বাঁকা করে দেই, একটু বাঁকা করে দিই, একটু টেনে দিলাম। আমাদের ওই হাতটা এক যেহেতু আগে যাচ্ছে, তাহলে কি এই হাতটাকে আমরা বাইরের ফ্রেম এসে দেখি, এবার আমাদের কি ব্যাক ফ্রন্ট, তাহলে